হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডার্ট 3 এর খুবই ইন্টারেস্টিং একটি ফিচার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রেকর্ডস। এই রেকর্ডসের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি লুক্রেটিভ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন কোনো একটি মেথড অথবা ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটি সিঙ্গেল ভ্যালু অথবা সিঙ্গেল একটি অবজেক্টকে রিটার্ন করতে হয়। আমরা যদি মাল্টিপল ভ্যালু অথবা মাল্টিপল অবজেক্টকে রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে সেই ভ্যালু অথবা অবজেক্টগুলোকে অন্য আরেকটি ক্লাসে রেখে সেই ক্লাসের কোনো একটি অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টটিকে আমাদের মেথড অথবা ফাংশন থেকে রিটার্ন করতে হয়, রাইট? কিন্তু আমরা যদি এই ডার্টের রেকর্ডস ফিচারটি ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল ভ্যালু কোনো একটি মেথড অথবা ফাংশন থেকে বান্ডেল আকারে রিটার্ন করতে পারবো, রাইট? তাহলে চলুন এই রেকর্ড কি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো সাধারণত আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আমরা এরকমভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, রাইট? শুরুতেই আমরা হচ্ছে টাইপ লিখি, তারপর হচ্ছে আমরা নাম দেই, তাই না? তো এই রেকর্ডের ক্ষেত্রেও আমরা যেহেতু রেকর্ডে মাল্টিপল ভ্যালু রাখার টার্গেট, তো আমাদের এরকম মাল্টিপল টাইপ শুরুতে আমাদের লিখে দিতে হবে, হ্যাঁ? তো আমরা ধরে নিই যে আমাদের একটা রেকর্ড থাকবে, রেকর্ডের নাম হবে পার্সন রেকর্ড, এবং সেই রেকর্ডের ভিতর পার্সনের এইজ এবং নেম থাকবে, রাইট? তো নেম হচ্ছে স্ট্রিং টাইপের এবং এইজ হচ্ছে ইন্টিজার টাইপের। আর আমরা রেকর্ডের একটি নাম দিতে হবে পার্সন রেকর্ড, হ্যাঁ? তাহলে আমাদের একটি রেকর্ড ডিক্লেয়ার করা হয়ে গেল, হ্যাঁ? তো এখন এই রেকর্ডটি আমরা ইনিশিয়ালাইজ করব, হ্যাঁ? তো এগুলো হচ্ছে পজিশনাল ফিল্ড। তো যেহেতু পজিশনাল ফিল্ড, আমাদের এই পজিশনগুলোকে মেনটেন করতে হবে, রাইট? তো আমরা হচ্ছে শুরুতে নেম দিব আলেক্স, তারপর হচ্ছে আমরা হচ্ছে এই পার্সনের এইজ দিব, হ্যাঁ? তো আমাদের একটা রেকর্ড ডিক্লেয়ার করা হয়ে গেল এবং ইনিশিয়ালাইজও করা হয়ে গেল। তো এখন আমরা শিখব যে এই রেকর্ড থেকে আমরা কিভাবে ভ্যালুগুলোকে নিতে পারি, রাইট? তো আমরা ভ্যালুগুলোকে যদি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এরকম করে প্রিন্ট করতে হবে, হ্যাঁ? আমরা প্রথমে ১ নাম্বার পজিশনের ভ্যালুটিকে প্রিন্ট করব। তারপরে হচ্ছে আমরা ২ নম্বর পজিশনের ভ্যালুটিকে প্রিন্ট করব। তো আমাদের ভ্যালুগুলোকে রিট্রাইভ করা হয়ে গেল, হ্যাঁ? তো আমরা একটু রান করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করছে। তো এতক্ষণ আমরা পজিশনাল ফিল্ড নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ? তো এগুলো কিন্তু আমাদের নেমড ফিল্ডও হতে পারে। তো নেমড ফিল্ড যখন হবে তখন আমরা এই নেমগুলো মেনশন করে দিতে পারবো, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের এইখানেও নেমগুলো হচ্ছে আমাদের মেনশন করে দিতে হবে। আর নেমড ফিল্ডগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার সিস্টেমটাও আরেকটু সহজ। আমরা নেম দিয়েই আমরা অ্যাক্সেস করতে পারবো, রাইট? চলুন দেখি এখন এটা কাজ করছে কিনা। হ্যাঁ, এখনও কাজ করছে। তো আমরা চাইলে কিন্তু এখানে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি, রাইট? আমরা এখানে একটা বুলিয়ান ভ্যালু অ্যাড করতে পারি, হ্যাঁ? এটার নেম দিতে পারি যে সে আসলে মেল কিনা, হ্যাঁ? তো আমরা দিতে পারি ইজ মেল। তো আমরা এখানে ইজ মেল আমরা দেই যে ট্রু। আমরা আরেকটা ফিল্ড অ্যাড করে দিলাম, হ্যাঁ? এখন হচ্ছে আমরা ৩টা ভ্যালু নিয়ে আমাদের রেকর্ডটি তৈরি হয়েছে, হ্যাঁ? তো আমরা এখানে এটাও আমরা অ্যাক্সেস করব, রাইট? তো এখন দেখেন আমাদের এইখানে ৩টা নেমড ফিল্ড আছে, হ্যাঁ? ৩টা নেমড ফিল্ড আমরা এখানে ইনিশিয়ালাইজ করার সময় আমরা নিয়মটা দেখলাম যে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, এবং রিট্রাইভ করার সময় আমরা দেখলাম যে কিভাবে এগুলোকে রিট্রিভ করতে হয়, রাইট? তো আমরা কিন্তু নেমড ফিল্ড এবং পজিশনাল ফিল্ডের কম্বিনেশনেও আমরা কিছু লিখতে পারি। তো ধরলাম যে আমাদের আরেকটা ফিল্ড অ্যাড করব, যেটা কিনা হচ্ছে পজিশনাল ফিল্ড, এবং সেটা হবে লাইক আইডি, হ্যাঁ? তো আমাদের ইন্টিজার টাইপের হতে পারে। তো আমরা কিন্তু পজিশনাল ফিল্ডের নামও দিতে পারি, হ্যাঁ? আইডি একটা নাম দিয়ে দিলাম, বাট এই নামটা যদিও পরে কোনো কাজে আসে না, বাট আমরা দিয়ে রাখলাম আমাদের সুবিধার্থে, হ্যাঁ? তো আমরা কিন্তু এখন এইখানে আমরা যেহেতু এটা একটা পজিশনাল ফিল্ড, সো এটার আর কোনো আমাদের নাম টাম দিতে হলো না, তাই না? তো এই যে এইটাকে কিন্তু আবার ওই অ্যাক্সেস করার নিয়মটা হচ্ছে সেই প্রথমে আমরা যেটা দেখেছিলাম, হ্যাঁ? এটা আমরা একটু শুরুর দিকে দেই, এই যে, হ্যাঁ? তো এইভাবেই আমরা এটাও করতে পারি। এই যে আমাদের আইডি দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, এইজ দেখাচ্ছে, এবং সে
ইজ মেল হচ্ছে ট্রু, রাইট? তো এইভাবে হচ্ছে আমরা পজিশনাল ফিল্ডও অ্যাড করতে পারি এবং নেমড ফিল্ডও অ্যাড করতে পারি এবং দুইটার কম্বিনেশনও আমরা কোনো কিছু অ্যাড করতে পারি। মোটামুটি এটাই হচ্ছে কোনো একটি রেকর্ড ডিক্লেয়ার করা এবং ইনিশিয়ালাইজ করার সিস্টেম এবং সেগুলো থেকে সেই রেকর্ড থেকে ডাটা রিট্রিভ করার সিস্টেম। তো এখন আমরা দেখব যে আসলে রেকর্ডের টাইপটা আসলে কি। হ্যাঁ, রেকর্ড আমরা যখন এই ভেরিয়েবলটা যখন আমরা ডিক্লেয়ার করছিলাম তখন এই ভেরিয়েবলের টাইপটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, অথবা আমরা যদি এখানে লিখে না দিয়ে আমরা যদি ভেরিয়েবলে লিখতাম, আমরা এইটার উপর বেস করে এটার অটোমেটিক একটা টাইপ সেট হয়ে যেত। হ্যাঁ, সেটা স্ট্রিং সেট হয়ে যেত। আমরা যদি এইখানে ইন্টেজার দিতাম তাহলে এটার টাইপ হয়ে যেত ইন্টেজার, রাইট? কিন্তু এই রেকর্ডের ক্ষেত্রেও কিন্তু একটা টাইপ থাকা দরকার, তাই না? যেহেতু আমরা একদম ভেরিয়েবলের মতো করেই কিন্তু ডিক্লেয়ার করেছি। এই রেকর্ডের ক্ষেত্রে রেকর্ডের ইন্ডিভিজুয়াল আলাদা কোনো টাইপ নাই। হ্যাঁ, রেকর্ডের আলাদা কোনো টাইপস নাই। রেকর্ডের টাইপসটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এই রেকর্ডের যে শেপ, আমরা এটাকে শেপ বলি। হ্যাঁ, রেকর্ডের শেপ। তো এই শেপের ভিতর যেই ফিল্ডগুলো আছে সেগুলোর উপর বেস করে ইউনিক টাইপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এই টাইপটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে এই ফিল্ডগুলোর উপর, কতটা ফিল্ড ইউজ করেছি সেটার উপর, এবং ফিল্ডগুলো যদি নেমড ফিল্ড হয় সেক্ষেত্রে নেমগুলোর উপরও এটা টাইপটা ডিপেন্ড করে। তাহলে চলুন আমরা এটার একটু বিস্তারিত দেখি। হ্যাঁ, তো সাধারণত আমাদের কি হয়? হ্যাঁ, আমরা নর্মাল একটা দেখি। আমাদের এইখানে একটা নিলাম। হ্যাঁ, একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম, যেটাতে আমরা একটা নাম রাখলাম। তারপরে হচ্ছে স্ট্রিং টাইপের আরেকটা ভেরিয়েবল নিলাম। তো আমরা দুইটা ভেরিয়েবল নিলাম। তো যেহেতু এই দুইটা ভেরিয়েবলেরই টাইপ সেম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই নেমটাকে নেমের ভিতর আমরা অ্যানাদার নেম রেখে দিতে পারি, কারণ টাইপটা হচ্ছে সেম, তাই না? আমাদের যদি টাইপ যদি ডিফারেন্ট টাইপের হয় তাহলে কিন্তু আমরা এখানে এই নেমের ভিতর অ্যানাদার নেম রাখতে পারবো না, কারণ টাইপ হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, তো যদি আমরা একটার ভিতর আরেকটা রাখতে চাই তো দুটারই টাইপ সেম হতে হবে। হ্যাঁ, তাহলে চলুন আমরা একটু রেকর্ডের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কীরকম আমরা একটু দেখি। হ্যাঁ, তো রেকর্ডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে রেকর্ডের টাইপ ডিপেন্ড করে হচ্ছে টাইপস ডিপেন্ড অন, প্রথম বলেছিলাম যে ফিল্ডের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে নাম্বার অফ ফিল্ডস, তারপরে হচ্ছে নেমস অফ ফিল্ডস যদি সেগুলো নেমড ফিল্ড হয়, ইফ নেমড ফিল্ড, রাইট? তাহলে এগুলোরই আমরা একটু প্রমাণ দেখব, রাইট? তাহলে আমরা ধরে নেই যে আমাদের একটা রেকর্ড আছে যেটাতে আমরা দুটি ইন্টিজার ভ্যালু রাখবো। তো আরও একটা রেকর্ড আমরা লিখব যেটার রেকর্ড হবে এক্স এবং ওয়াই। তো এখন দেখেন এখানে সমান সংখ্যক ফিল্ড আছে এবং এই ফিল্ডগুলো হচ্ছে পজিশনাল ফিল্ড, নাম কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা দেখি আসলে রেকর্ড এ বি এর ভিতর রেকর্ড এক্স ওয়াই রাখা যায় কি না। রাখা যায়, কারণ হচ্ছে এগুলো হচ্ছে নেমড ফিল্ড না। সো এই নেমগুলো হচ্ছে কোনো ইফেক্ট ফেলবে না। আমরা কিন্তু নেমগুলো আসলে মুছেও দিতে পারি, তাই না? যদি নেমড ফিল্ড না হয় তো সেই নেম আসলে কোনো কাজে আসে না। হ্যাঁ, তো আমরা কিন্তু এটা রাখতে পেরেছি। তো আমরা নেমগুলো দিয়ে দিই। হ্যাঁ, তারপরেও কিন্তু কোনো ইফেক্ট ফেলছে না, তাই না? কিন্তু যদি এগুলো নেমড ফিল্ড হয় তাহলে দেখেন একটা হচ্ছে নেমড ফিল্ড, আরেকটা হচ্ছে নেমড ফিল্ড না। তারপরে কিন্তু আমরা একটার ভিতর আরেকটা ইনিশিয়ালাইজ করতে পারি নাই, কারণ হচ্ছে এইটার টাইপ আর এটার টাইপ সেম না। কারণ এটা হচ্ছে পজিশনাল, এটা হচ্ছে পজিশনাল, এটা হচ্ছে নেমড, তাই না? তো আমরা এটাকেও পজিশনাল আর নেমড করে ফেলি। হ্যাঁ, এটাকেও আমরা নেমড করে ফেললাম। এখন দেখেন যখন পজিশনাল ছিল
এই দুইটার কিন্তু একটার কিন্তু আরেকটার ভিতর ইনিশিয়ালাইজ করা যেত, রাইট? যখনই আমরা এগুলোকে নেমড করে ফেললাম, এখন আর একটার ভিতর আরেকটা ইনিশিয়ালাইজ করা যাচ্ছে না। কারণ হচ্ছে আমরা এখানে বলেছিলাম যে নেমস অফ ফিল্ডস, এই নেমসগুলো এখানে যে দুটা নেম আছে, এই নেমগুলো কিন্তু এটার মতো করে সেম না, যার জন্যে দুইটা টাইপ ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমরা যদি নেম যদি সেম দিই, হ্যাঁ, তাহলে কি হয় ব্যাপারটা আমরা একটু দেখি। এই যে দেখেন, আমরা কিন্তু এখন একটার ভিতর আরেকটা ইনিশিয়ালাইজ করতে পারছি, তাই না? আমরা একটার ভিতর আরেকটা ইনিশিয়ালাইজ করতে পারছি। তাহলে এটা প্রমাণ হলো যে রেকর্ডের নিজস্ব কোনো টাইপ নাই। এই টাইপগুলো হচ্ছে এই রেকর্ডের যে শেপ, সেই শেপের ভিতর যে ফিল্ডগুলো ইউজ করি, সেই ফিল্ডের টাইপস, নাম্বার অফ ফিল্ডস এবং ফিল্ডের যে নেমগুলো আছে, সেগুলোর উপর বেস করে একটা ইউনিক স্ট্রাকচার্ড টাইপ তৈরি হয়ে যায়। তো আমরা কিভাবে রেকর্ড ডিক্লেয়ার করতে হয়, কিভাবে রেকর্ড ইনিশিয়ালাইজ করতে হয়, কিভাবে নেমড এবং পজিশনাল রেকর্ড লিখতে হয় এবং সেখান থেকে কিভাবে ডাটা রিট্রিভ করতে হয়, এই সব কিছুই শিখলাম এবং রেকর্ডের টাইপও আমরা শিখলাম। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে এই রেকর্ডের একটা লুক্রেটিভ ফিচার আছে, হ্যাঁ? সেই ফিচারটির নাম হচ্ছে মাল্টিপল রিটার্নস। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন, আমরা একটা মেথড লিখেছি যেখান থেকে আমাদের টার্গেট হচ্ছে দুটি জিনিস রিটার্ন করব। একটি হচ্ছে একটা পার্সনের নেম, আরেকটি হচ্ছে একটা পার্সনের এজ। কিন্তু যেহেতু এই গতানুগতিক নিয়মে আমরা মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারি না, যার জন্য আমাদের এখানে বাধ্য হয়ে একটা ক্লাস তৈরি করতে হয়েছে এই দুটি ভ্যালু নিয়ে। হ্যাঁ, তো এইখানে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্টটিকে আমরা এই মেথড থেকে রিটার্ন করেছি। সো আমরা, এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। কিন্তু আমরা যদি রেকর্ড ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারবো। তাহলে আমরা কিভাবে করব সেটা চলুন আমরা একটু দেখে নেই। ঠিক আছে? তো আমরা, আমাদের তো এখন বলছিলাম যে আমাদের ক্লাস আর দরকার পড়বে না, আমরা মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারবো, তাই না? তো আমরা মাল্টিপল ভ্যালু এখান থেকে রিটার্ন করে দিই। পার্সন নেম এবং পার্সন এজ। তো দেখেন, আমাদের কিন্তু কোনো এরর নাই, হ্যাঁ? আমাদের এখানেও কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। কারণ হচ্ছে আমরা রিটার্নে যে রেকর্ডটি পাচ্ছি, সেই রেকর্ডটির যে শেপ, ওই শেপের ভিতর যে ফিল্ডগুলো আছে, সেগুলো হচ্ছে নেমড ফিল্ড। সো আমরা নেম দিয়েই অ্যাক্সেস করে ফেলতে পারছি, রাইট? তো আমরা চাইলে এইখানে আমরা আমাদের ওই যেভাবে আমরা শিখেছি, সেইভাবে কিন্তু আমরা এখানে ফিল্ডগুলো মেনশন করে দিতে পারি, তাই না? সেম, একই কাজ করছে, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন এবং রেকর্ডের যে ইফেক্ট সেটিও বুঝতে পেরেছেন। সো যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করব সেটির অ্যান্সার করতে। ধন্যবাদ সবাইকে।